আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে মূলত কয়েকটা চার্জার নিয়ে এসেছি। তো আসলে আমার একটি দোকান আছে টেলিকমের। তো আমি অনেক জায়গা থেকে অনেক চার্জারগুলা ক্রয় করি, তারপর বিক্রয় করি। তো প্রথমে আমি এই চার্জারগুলো আপনাদেরকে দেখাতে চাই। তো বাজারে আপনারা এই চার্জারগুলো পাবেন ওপ্পো, ভিভো, শাওমি, এমআই নামের কিছু কম দামের মধ্যে এগুলো পেয়ে যাবেন। তো এখানে আরেকটি আছে, এটা সম্ভবত শাওমি। হ্যাঁ, শাওমি। শাওমি, এই যে শাওমি দেখতে পাচ্ছেন কিনা, শাওমি ব্র্যান্ডের। এটা দেখতে পাচ্ছেন 55 ওয়াট, ঠিক আছে। তারপরে এখানে আছে যে স্যামসাংয়ের যে, তো এগুলো মূলত আসলে অনেকেই অরিজিনাল বলে বিক্রি করে। তো এগুলো আসলে আমার মনে হয় না অরিজিনাল। তো আসলে কাস্টমার আমাকে বলতেছে যে এত ওয়াটের চার্জার, কিন্তু চার্জের তো কোনো ফাস্ট ফাস্ট তো চার্জ হচ্ছে না। তো আমার সন্দেহ হচ্ছে। তো আমি আজকে এই চার্জারগুলো খুলে দেখবো আসলে এটার ভিতরে কেমন সার্কিট ব্যবহার করা হয়। তো চলুন দেরি না করে ঝটফট খুলে ফেলি। তো প্রথমে আমি 55 ওয়াটের চার্জারটি খুলতে যাব, যেটা হচ্ছে শাওমি কোম্পানির। তো এটা আসলে অরিজিনাল শাওমি নয়, এটা আসলে খোলা মার্কেটে পাওয়া যায়। তো প্রথমে এটা আমি খুলব। তো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটি আমি খুলে ফেলেছি। সার্কিটটি এবার বের করে ফেলবো। সার্কিটটি বের হচ্ছে না, শক্তপোক্ত হয়ে আটকে আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সার্কিটটি খুলে ফেলেছি। এই যে আসলে দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখুন কারিশমা। চার্জারের সার্কিটের মধ্যে কি দেওয়া দেখেন। আমার মনে হয় না যে এগুলো কোনো যন্ত্রপাতি বা কম্পোনেন্ট। খুলতে পারছি না। এই যে দেখুন, এগুলো হচ্ছে আপনার কি বলবো, এটা কিসের টুকরা, এটা লোহার টুকরা। ওই যে দেখুন। তো এগুলো আসলে অনেক আটা দিয়ে লাগানো হয়েছে। তো বডিটা দেখতে পাচ্ছেন, অনেক বড় কিন্তু বডি। তো আসলে খুলতে পারছি না আমি। অনেক একটা, এগুলো আসলে জানি না আসলে এগুলো। এই যে দেখুন, এটা হচ্ছে আরেকটা রয়েছে। তো এবার দেখুন, এটা হচ্ছে মূল সার্কিট। আপনারা যারা ইলেকট্রনিক কাজ বুঝেন, তো বা টেকনিক্যাল কলেজে লেখাপড়া, তারা হয়তো একটু বুঝবেন। এই যে এটা হচ্ছে মূল সার্কিট। আর এগুলা এগুলা হচ্ছে আপনার কি বলবো, এটা জানি না আসলে কিসের। এগুলো অনেক ভারী, ঠিক আছে। এগুলো দিয়ে ওই চার্জারে এগুলো দেওয়া হয়েছে, দিয়ে এটাকে ওজন বাড়ানো হয়েছে, শাওমি বানানো হয়েছে। তো যাই হোক, এটা গেল, এটা আমি রাখলাম। তো একটা চার্জার তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি ভাবতেছি অপ্পো ব্র্যান্ডের একটি খুলবো। আসলে একটু ভার একটা চার্জার দিয়ে খুলবো, সবগুলোই ভার লাগতেছে। কোনটা খুলবো আসলে, নতুন একটা চার্জার খুলবো। তো এখানে সবগুলাই নতুন, তো আমার সন্দেহ হয়েছিল, তাই খুলতেছি। আসলে আমার চার্জারগুলো আসলে নষ্ট হবে খোলাতে। যাই হোক, তারপর মাটা দিয়ে লাগিয়ে দিব। তো আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন একটা জিনিস। আপনারা যেহেতু এখন বর্তমানে মোবাইলের যুগ, আপনারা সবাই মোবাইল ইউজ করেন। তো পাশাপাশি আপনারা যদি অরিজিনাল চার্জার নষ্ট হয়ে যায়, তো আপনারা তো অবশ্যই মার্কেট থেকে 400, 500, 200, 300 টাকা দিয়ে একটা চার্জার কিনবেন অবশ্যই। তো আশা করি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এটা সার্কিটটা দেখুন। এটা কি বলবো, এটা সার্কিটে কিছু আছে দেখে দেখেন, কিছু নাই তেমন।
আর ভিতরে কি আছে দেখতে পাচ্ছেন? ভিতরে এটাকে বার, এই যে দেখুন, এইটাকে দর্শক মানে কাস্টমারকে ধোঁকা দেওয়ার জন্য এর ভিতরে একটি কাঁচের টুকরা ভরে দেওয়া হয়েছে, যেন এটি একটু ওজন, কাস্টমারকে তো বলতে হবে, এত বড় চার্জার যদি হালকা হয় তাহলে কাস্টমার কী করে নেবে। তো এটা আসলে কোথাও আমাদের বাংলাদেশেরই কারবার হবে, ঢাকায় হবে কারবারটা। এই যে দেখুন, এটা সার্কিট, সার্কিট কী বলবো, সার্কিটে কিছুই তো নাই সার্কিটে। যাই হোক, এইগুলো আসলে দামও অল্প, অল্প দাম হলেও সবাই তো আর আপনাদেরকে বলবে না যে এটা ভালো না, সবাই তো যত পারে তুই বিক্রি করতেছে। এটা অল্প গেল। তো এবার আমরা স্যামসাংয়ের, আপনারা এগুলো বাজারে পাবেন, অনেকে স্যামসাংয়ের যে চার্জার এগুলো অরিজিনাল বলে বিক্রি করে, তো আমি এগুলোকে অরিজিনাল বলি না, আমি এগুলো খুলবো আসলে। তো স্যামসাংয়ের প্রত্যেকটা আসলে খুলতে অনেক দেরি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এটা খুলে গিয়েছে, এটা দেখেন, এই যে এটা সার্কিট। তো আসলে অপরিচয় এটার সার্কিটটা একটু দেখতে একটু ভালো, কিন্তু এটার ভেতরে একটি রহস্য আছে, আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখেন এই যে এটার ভিতরেও এটা একটা দেওয়া হয়েছে, দেখুন এটা হচ্ছে আপনার কি বলবো, এটাকে তো নাট বল্টুতে ব্যবহার করা হয় যে ইঞ্জিনের যন্ত্রাংশে। এটা হচ্ছে, এটা পয়সার মতো দেখতে অনেকটা, লোয়ার, একটা ভালোই ওজন আছে। এইটাও যাই হোক, এবার কালো চার্জারটা তুলবো, দেখবো এটার ভিতরে আসলে কি আছে। এইগুলো আসলে কি বলবো, আসলে এগুলা এই যে এক একটা মনে হচ্ছে যে খুলে যাচ্ছে এখনই, আসলে কি যে একটা শুরু হয়েছে, মানে এখন আর অরিজিনাল প্রোডাক্ট আসলে আমাদের মতো সাধারণ মানুষের চেনা খুব দায়, বুঝছেন। যদি কপালে থাকে তাহলে কোনো একটা ভালো প্রোডাক্ট আমরা পেতে পারি। এছাড়া সার্কিটটা দেখে বেশ একটু বড় সড়ো, একটু মোটামুটি ভালোই লাগতেছে, কিন্তু দেখেন প্রত্যেকটার ভিতরে কিন্তু পয়সার এই কী বলে, এটা কি বল্টু বলে না নাট বলে আমি জানি না, এরকমটা প্রত্যেকটার মধ্যে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা এই ধরনের চার্জার থেকে আসলে আমি বলবো আপনারা বিরত থাকবেন, কিন্তু আসলে আমি মোটামুটি বুঝি, তারপরে অনেক সময় ঢাকা থেকে মাল আনি, তো আমরা এইভাবে খুলে আনতে পারি না, চার্জারগুলো হাতে নিয়ে এভাবে আনতে হয়। তো আসলে কিছু করার নেই, যারা এগুলো করতেছে তাদেরকে আমি বলবো আপনারা এগুলো করবেন না, কারণ আমরা তো ব্যবসা করি, মনে করেন সৎ পথে বা যাই করি কেন কেন পরিশ্রমে টাকা দিয়ে সবাই কিনলে, এই ধরনের ধোঁকাবাজি করার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আমার কাছে আর একটি কোম্পানি আছে, এটা স্যামসাং, এটা আপনারা হয়তো চিনেন, এটা অনেক পুরানো মডেল, আশা করি দেখি। তো দেখতে পাচ্ছেন, এটাতে দেখতে পাই, এটাতে তেমন কিছু নাই আসলে, মোটামুটি এটা কম দাম, খুবই কম দাম, 60-70 বা 100 টাকা হবে। তো এখানে একটা চার্জার আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি কোম্পানি বলে, অ্যাডভান্স, নতুন কোম্পানি। তো এটা আসলে কোন দিকে খোলা হয়, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি। এটাকে আসলে ওই যে ওইগুলার মতো খোলার তেমন কোনো পদ্ধতি আমি দেখতে পাচ্ছি না। না, এটা আসলে জানি না
তো এটা পরে দেখবো। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কোম্পানির চার্জার দেখাবো, সেটি হচ্ছে এক্সেল। তো এটা একটু পুরানো চার্জার, তো চেষ্টা করব আপনাদেরকে খুলে দেখাতে। তো আসলে সব চার্জার আসলে খোলা সম্ভব না এত দ্রুত সময়ের মধ্যে, আশা করি খুলে যাবে। অনেক পুরোনো চার্জার। চলে গেছে। তো এটা হচ্ছে এক্সেল কোম্পানি। তো এটা আসলে দেখতে পাচ্ছি এটা সার্কিটটা হয়তো ভালোই মনে হচ্ছে। আসলে আপনারা যদি কখনো পুরাতন চার্জারগুলো খুলেন তো সাবধানে খুলবেন, কারণ এটাতে যে ক্যাপাসিটার থাকে ওগুলো কিন্তু কারেন্ট থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সেল কোম্পানি। তো এটা সার্কিটটা দেখে আমার মোটামুটি ভালোই মনে হচ্ছে। দেখুন, এটা যেমন সামনের দিকে কম্পোনেন্ট আছে, পেছনের দিকেও ভালোই কম্পোনেন্ট আছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটাতে ক্যাপাসিটার এবং এটাকে কী বলে কয়েল যে বাঁধা ছপা না কী বলে, এটা অনেক হেভি মনে হচ্ছে। তো যাই হোক, এটার ভিতরে তেমন কিছু লোহার টুকরা বা ভার কিছু তেমন কিছু নাই। এটা আসলে সার্কিটটাই মোটামুটি ভার আছে। তো এর আগে আপনাদেরকে যে সার্কিটগুলো দেখিয়েছিলাম, দেখুন এটা হচ্ছে আমার কাছে 55 ওয়াটের সার্কিট, আর এটা হচ্ছে এক্সেলের 12 ওয়াট না 14 ওয়াটের সার্কিট। আর একটা সার্কিট জানি কোথায় দেখছিলাম, অপ্পোর সার্কিটটা দেখেন অপ্পোর সার্কিট। তো আপনারা চেষ্টা করবেন যে বড় চার্জারগুলো আছে এইগুলা থেকে একটু বিরত থাকার। বলতে আপনারা দোকানদারকে বলবেন যে ভাই টাকা যাই হোক না কেন আপনি আমাকে অরিজিনাল প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনাদের দামি দামি ফোনগুলো আছে, তো এগুলো আসলে চার্জারের কারণে অনেক সময় ব্যাকআপ কমে যায় বা শর্ট হয়ে যায় মোবাইলগুলো। তো আসলে আরেকটি চার্জার খোলার বাকি রয়েছে, তো আমি একটু ভিডিওটা একটু আটকে দেবো। এটা আসলে অনেক শক্ত খোলার তেমন কিছু, আসলে হাতুড়ি দিয়ে বাইরে দিতে হবে। তো আসলে আমি এটাকে হাতুড়ি দিয়ে বাইরে দিলাম, বাইরে দেওয়ার পর তো খুলে গেল। তো এটা হচ্ছে অ্যাডভান্স কোম্পানি। তো আসলে কি বলবো, আসলে এটাতে কোনো তেমন কিছুই তো মালামাল নেই। যাই হোক, তারপরে এটার ভিতরে আপনার হচ্ছে এক্সেল আর হচ্ছে অ্যাডভান্স, এই দুইটা কোম্পানির মধ্যে আমি ভিতরে কোনো পাথরের টুকরা, লোহার টুকরা, কাঁচের টুকরা তেমন কোনো টুকরা পাইনি। তো যাই আছে মোটামুটি একটা সার্কিট দেওয়া আছে, যাই আছে না কেন একটা সার্কিট দেওয়া আছে। তো আমি ক্যাপাসিটার শর্ট করে নিলাম। আসলে অনেক সময় ক্যাপাসিটারে কারেন্ট থাকে শর্ট। তো এটা আসলে অল্প দামের মধ্যেই মোটামুটি ভালোই। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন আসলে আমি একজন ছোট্ট ব্যবসায়ী। আমার একটি টেলিকমের দোকান আছে। তো আমি অনেক সময় অনেক ধরনের চার্জার ঢাকা থেকে ক্রয় করি। তো কখনো অরিজিনাল চার্জার পরে, আবার কখনো ডুপ্লিকেট চার্জার। আসলে বেশিরভাগ সময়ে অরিজিনাল চার্জার পরে না। আসলে অরিজিনাল বলতে আসলে কি আমার মনে হয় যে অরিজিনাল বলতে কিছু নাই। আসলে মোবাইলের সাথে যেটা দেওয়া হয়, যখন আমরা বাজার থেকে মোবাইল কিনি, যেটা দেওয়া হয় সেটাই মূলত অরিজিনাল চার্জার। তারপর আপনি যত যাই বলেন না কেন, আপনি মার্কেট থেকে অরিজিনাল চার্জারটা পাবেন না। তো এগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো হালকা সার্কিট দিয়ে মানে কি বলবো এটাকে, খুবই সাধারণ, মানে অল্প কম্পোনেন্টের সার্কিট দিয়ে এই যে কোনো একটি আপনার চার্জারের ইয়ার ভিতরে ভরে দিবে। এই ধরনের একটি বড় একটি চার্জার বানিয়ে, কেসিং বানিয়ে, এটা কিন্তু 55 ওয়াট লিখবে, 120 ওয়াট লিখে বইরা মার্কেটে চাইলে দেবে। আমরা কি আর, আমাদের তো হয়তো
ইয়া নাই যে আমার এটা খুইলা ভিতরে দেখবো কি আছে না আছে। তো আপনারা চেষ্টা করবেন ভালো ভালো প্রোডাক্ট নেওয়ার, বলবেন যে ভাই অরিজিনাল প্রোডাক্ট দেবেন, কারণ বেশিরভাগ মোবাইলই কিন্তু চার্জারের কারণে নষ্ট হচ্ছে। অনেকের আইসি শর্ট হয়ে যাচ্ছে, চার্জার, মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমে যাচ্ছে। তারপর আসলে চার্জার থেকে কিন্তু অনেক সমস্যা হয় মোবাইলে। অনেকগুলো চার্জার আছে যেগুলো হচ্ছে আপনার এটাকে কী বলে অটো কাট সিস্টেম, অর্থাৎ যখন ব্যাটারিটা 100% হয়ে যাবে তখন চার্জারের নিয়ম হচ্ছে আপনার চার্জ নেওয়া বন্ধ করবে। তো এই ধরনের চার্জার আসলে 100% হওয়ার পরও চার্জ হইতেই থাকে। তো এতে করে মোবাইলের অনেক ক্ষতি হয়। অনেক সময় মোবাইল ব্লাস্ট মারে, দেখবেন প্রায় মোবাইল ব্লাস্ট মারে, আগুন ধরে যায়। তো আপনারা চেষ্টা করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন।